না, অনেকদিন খাইনি, খুব খিদে পেয়েছে আমার। রিতমের যে বোন মারা গেছে আজ থেকে 2 বছর আগে, সে কিভাবে সে এই রূপে এই ভোর সন্ধে বেলায় আমার সামনে দাঁড়িয়ে আছে? আমাকে দাও, অনেকদিন খাইনি, খুব খিদে পেয়েছে আমার। ভাই ভাই, ও তন্দ্রিমা নয়, তন্দ্রিমা মারা গেছে আজ থেকে 2 বছর আগে। তাই তুমি সাথে থাকলে মনে একটা সাহস পাই। তোমাকে ছাড়া কি করে চলবে? আরে তো এক সপ্তাহ আগে তো আমাদের বিশ্বাস করলো যে ওদের গ্রামের আচ্ছা অনি, আমাকে একটা কথা বলতো, তোরা সব বন্ধুরা পিকনিক করতে যাচ্ছিস ঠিক আছে, কিন্তু আমাকে কেন টেনে নিয়ে যাচ্ছিস বলতো? আরে কালিদা, তোমাকে ছাড়া কি পিকনিক জমে? আর তাছাড়া আজকাল চারিদিকে একটু ভূতের উপদ্রব বেড়ে গেছে না, তাই তুমি সাথে থাকলে মনে একটা সাহস পাই। হ্যাঁ তাই তো, তোমাকে ছাড়া কি করে চলবে? আর এই তো এই এক সপ্তাহ আগেই তো আমাদের এক বন্ধু রিতম গ্রুপে ভয়েস মেসেজ করলো যে ওদের গ্রামের বাড়ি যেতে হবে। ওদের বাড়ি জঙ্গলের মধ্যে, এখন ওখানে নাকি একটা মেলা হয়, সেখানে আবার মোষ বলি দেওয়া হয়। তাই তো ভাবলাম যে 2 দিন আগেই যাওয়া যাক, ওখানে বনভোজনটাও করে নেব। আর আমরা সবাই যাচ্ছি আর তোমাকে সাথে নেব না, তা কি হয়? তোদের সাথে এখানে এসে আমার কত ক্ষতি হয়ে গেল জানিস? এই তো কিছুক্ষণ আগেই পাশের গ্রামের নগেনদা ফোন করেছিল, তার ছোট মেয়েকে নাকি ভূতে পেয়েছে। আমাকে তো এক্ষুনি যেতে বলছিল, ভালো মতনই কিছু বকশিস পাওয়া যেত ওখান থেকে। আরে ও তো টাকা নিয়ে কি করবে বলো তো তুমি? আর তাছাড়া ভূত ছাড়িয়ে কি কেউ টাকা নেয়? আরে তো এটা তো আমার পেশা, আর আমি কি হাত পেতে টাকা নেই নাকি? ওরা তো আমাকে ভালোবেসে দেয়। আচ্ছা একটা কথা সত্যি করে বলো তো, ভূত বলে কি সত্যিই কিছু হয়, নাকি যেমনটা আমরা ফিল্মে দেখি সবই ভাউতাবাজি তোমার? কি বললি? আমি লোক ঠকিয়ে টাকা নিই? তাহলে চল চল একদিন আমার সাথে, নিজের চোখেই দেখে নিবি ভূত হয় কি হয় না। একবার ঘাড়ে চাপলে না, তখন এই কালীচরণকেই মনে পড়বে, আর কেউ নামাতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এবার চুপ করো, স্টেশন এসে গেছে মনে হয়, এই তো নামতে হবে, চলো। ট্রেন থেকে নেমে চারপাশে তাকাতেই বিকালের পড়ন্ত রোদে মনটা চনমনে হয়ে উঠল। স্টেশনে দাঁড়িয়ে আছে মনির, ও আমাদেরই বন্ধু। প্রায় 3 বছর বাদে ওর সাথে দেখা। উফ, কতদিন বাদে দেখা হলো। কেমন আছিস বল? হ্যাঁ এই চলেই যাচ্ছি, তা তোরা কেমন আছিস বল? হ্যাঁ আমরা ভালোই। তা তুই কতক্ষণ আসলি? এই তো ট্রেন থেকে নামলাম, মিনিট 15 হবে। তা এটা কে? এটা হচ্ছে কালিদা। আমরা সবাই একসাথে বসে আড্ডা দিই, তাই ভাবলাম একসাথে যাওয়া যাক, আরো বেশি মজা হবে। নমস্কার, আমি কালীচরণ, পেশায় ভূত। আরে চলো চলো, এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ওইদিকে চলো, দেখি অটো পাওয়া যায় নাকি। রাস্তায় নামতেই দেখলাম ওখানে মাত্র একটাই অটোওয়ালা, ওকেই শুধলাম। এই যে দাদা, আমরা একটা গ্রামে যাচ্ছি, যেখানে মেলা হয়, মোষ বলি দেওয়া হয়, কি যেন নাম? নিম চক্রপুর। হ্যাঁ যাবেন তো? এখান থেকে যেতে কতক্ষণ লাগবে? জায়গাটার নাম শুনে লোকটার মুখটা কেমন যেন শুকিয়ে গেল। কি ব্যাপার ভাই, কোনো অসুবিধা আছে নাকি? হ্যাঁ মানে না, কোনো অসুবিধে নেই, আসলে ওটা জঙ্গল এরিয়া আছে, ওদিকটাই লোকজন কম যায়। আপনারা কি ঠিক ওখানেই যাবেন? মানে আপনাদের কোনো ভুল হচ্ছে না তো? না না, আমরা ওখানেই যাব, তাড়াতাড়ি করো, না হলে আবার যেতে যেতে সন্ধ্যা নেমে যাবে। আচ্ছা বেশ, চলুন তবে, কিন্তু ভাড়া বেশি দিতে হবে। কি, তুমি কালীচরণের কাছ থেকে বেশি টাকা নেবে?
দেখুন দাদা, আপনি এখন যাকেই বলুন না কেন ওই পথে কিন্তু কেউ যেতে চাইবে না। ওটা জঙ্গলের পথ, আমি বলেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাও ভাড়া বেশি দেবো এখন। চলো চলো। দেখলাম লোকটা গম্ভীর মুখে অটো স্টার্ট দিল।